100% ضد ما میتوانیم است. তবে কি আমেরিকাকে সত্যি চপেটাঘাত করল তেহরান? আমেরিকার সাথে পরমাণু বৈঠকে বসার সম্ভাবনা বাতিল করে দিয়েছে ইরান। বুধবার ট্রাম্প দাবি করেছিলেন আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসবে আমেরিকা। বৃহস্পতিবার ইরানের সরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আমেরিকার সাথে পরমাণু বৈঠকে বসার কোনো পরিকল্পনা তাদের নেই। তেহরান আমেরিকার সাথে আলোচনা তাদের স্বার্থে কিনা তা মূল্যায়ন করছে। এর আগে 5 দফা আলোচনা ইসরায়েল ও আমেরিকার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কারণে বাতিল হয়ে যায়। এর আগে বুধবার নেদারল্যান্ডের দ্য হেগ শহরে ন্যাটোর সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চলেছি, হয়তো একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তেহরান বলছে, আমেরিকার সাথে পরমাণু সংক্রান্ত বোঝাপড়ায় এলে তাদের স্বার্থ সুরক্ষিত থাকবে কিনা তা খতিয়ে দেখা হবে, তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তেহরানের বক্তব্য, 5 বার পরমাণু বৈঠকে বসার পরেও ইসরায়েল এবং ইরান তাদের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে, তাই এ ধরনের বৈঠকের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে তেহরান। গোয়েন্দা তথ্যকে উপেক্ষা করে বুধবার ট্রাম্প দাবি করেছিলেন, আমেরিকার হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে ভয়াবহ ক্ষতি হয়েছে। পরে ট্রাম্পের সুরেই একই কথা জানায় আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা এবং ইসরায়েলের হামলায় তাদের পরমাণু কেন্দ্রগুলিতে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করার পরেই এই বিষয়ে কূটনৈতিক পথে হাঁটা হবে কিনা তা নির্ধারণ করবে তেহরান। আমেরিকার সঙ্গে আগে থেকেই পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছিল ইরানের, তবে গত 13 জুন ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েল হামলা চালানোর পরে ওই আলোচনা ভেস্তে যায়। 15 জুন ওমানে ওই বৈঠকের কথা ছিল, তবে ইসরায়েলের হামলায় আমেরিকার সমর্থন রয়েছে বলে মনে করছিল তেহরান। সেই সন্দেহের কারণেই আমেরিকার সঙ্গে 6ষ্ঠ দফায় পরমাণু বৈঠক বাতিল করে দেয় তারা। ইরান জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে আলোচনা অর্থহীন বলে মনে করছে তারা। শুভ ইসলাম, বাংলা ভিশন।